আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, মা কিচেনের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের ডিম আলুর চপ, রমজান স্পেশাল একটি চপ। এটা সবারই খেতে খুব পছন্দনীয়। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই ডিম আলুর চপটা তৈরি করতে পারবো। ভিউয়ার্স, এখানে আমি 4টা আলু নিয়েছি। একটু শক্ত করে সেদ্ধ করে নেবেন, আলুটা খুব বেশি যাতে নরম না হয়। এই যে একটু শক্ত টাইপের একটু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি নরম হলে চপটা ভালো হবে না। এবার এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনি চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন, মিহি করে একটু ম্যাশ করে নিব। ভিউয়ার্স, আমি খুব ভালো করে এগুলোকে গ্রেট করে নিয়েছি, একদম মিহি করে। এবার আমি মশলা মাখাবো এগুলোর মাঝে। মশলার মাঝে এখানে নিয়েছি আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি একদম বেরেস্তার মতো করে। ধনেপাতা কুচি নিয়েছি একটা কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ ভাজা, পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ম্যাগি মশলা গুঁড়া। আপনি চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন, বাট ম্যাগি মশলাটা দিলে আমার কাছে টেস্টটা একটু ভালো লাগে, সেজন্য আমি এটা ইউজ করছি। ঝালটা আপনি আপনার পছন্দ মতো নেবেন, যে যতটুকু পছন্দ করেন। ভাজা মরিচটা দিলে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে। সবগুলো মশলাকে আমি মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিব আমি লবণ। যেহেতু আমি ম্যাগি মশলা দিয়েছি, ওটার মাঝে লবণ আছে, তো লবণটা আন্দাজ করে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সবগুলোকে আমি আলুর সাথে মেখে নেব ভালো করে। আলুর সাথে আমি মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার চপ বানানোর প্রসেসে চলে যাব। ভিউয়ার্স, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ লবণ, আর চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে আমি ডিমটাকে ফেটে নিব। ডিমটা ভালোভাবে ফেটা হয়ে গেছে, এটা আমার কোটিংয়ের সময় লাগবে, চপটা কোটিং করার সময়। এবার আমি নিয়েছি এখানে 2টো সেদ্ধ ডিমগুলোকে আমি একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি এভাবে, আর একটা ডিমকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে নিতে পারেন, চাইলে ডিমটা অর্ধেক করেও নিতে পারেন, যার যার যেভাবে পছন্দ সেভাবে নিতে পারেন। তাহলে চলুন এবার আমি চপগুলো বানানো শুরু করে ফেলি। এবার যে আলুটা আমি আগেই মেখে রেখেছিলাম, সেখান থেকে আমি কিছুটা আলু নিব, এভাবে নিয়ে জাস্ট এরকম যতটুকু প্রয়োজন হয়, যে শেপে আপনি তৈরি করতে চান, এরকম করে হাতে একটু ছড়িয়ে নেবেন। এবার এর মাঝে দিয়ে দিব একটা ডিম, এভাবে একটা ডিম দিয়ে ঢেকে দিব। আমার আলুগুলো খুব স্টিকি, এই জন্য জাস্ট হাতে উঠে চলে আসতেছে। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে আপনি আপনার পছন্দের শেপ দিয়ে নেবেন। পুরোটা ডিম যাতে ঢাকা হয়ে যায় চারপাশ থেকে। ব্যাস, এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনি চাইলে ব্রেড ক্রাম্ব না থাকলে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার।
কর্নফ্লাওয়ারটা দিলে অনেক সময় দেখা যায় যে ব্রেড ক্রামটা তেলে দেওয়ার পর ছুটে যায়। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই চান্সটা খুবই কম থাকে। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে এটাকে শক্ত করে, ক্রামটা আপনার যে কর্নফ্লাওয়ারটার সাথে দিলে এটা আর ছুটে যাবে না, তেলে দিলে খুব ভালোভাবে আটকে থাকবে, শক্তভাবে ক্রিস্পিও হবে চপটা। তো চলুন এবার বানিয়ে নিচ্ছি। এবার একটা করে চপ এভাবে ডিমে চুবিয়ে নেব, ডিমের মাঝে ভালোভাবে গড়িয়ে ব্রেড ক্রামে দিয়ে দিব। শুকনো হাতে ব্রেড ক্রামে সবগুলোকে এভাবে একটু গড়িয়ে নেব। এক্ষেত্রে আপনি দুটো হাতই ইউজ করতে হবে, তাহলে কিন্তু না হলে ব্রেড ক্রাম খুব বেশি ওয়েস্ট হবে। ডিমের হাত যদি আপনি বারবার ব্রেড ক্রামে দেন সেক্ষেত্রে ব্রেড ক্রাম বেশি ওয়েস্ট হবে। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিচ্ছি, এরপর আপনাদের ভেজে দেখাবো।